সৃষ্টিকর্তা বাহিরে নয়, ভেতরে রং দেখেন। মানুষ তোমার পোশাক দেখে, সমাজ তোমার অবস্থান দেখে। আমরা সবাই বাইরে সুন্দর দেখাতে চাই, ভদ্র আচরণ, ধর্মীয় চিহ্ন, সামাজিক সম্মান সব ঠিক রাখি। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করো, আমার মন কি ততটাই পরিষ্কার? সৃষ্টিকর্তার কাছে বড় কথা হলো, তুমি কতবার অন্যায় থেকে নিজেকে সরালে। ভেতরের রং কি? তোমার চিন্তা, তোমার উদ্দেশ্য, তোমার লুকানো স্বভাব কি? তুমি বাইরে হাসো কিন্তু ভিতরে হিংসা পোষণ করো, সৃষ্টিকর্তা সেটাও দেখেন। তুমি বাইরে প্রার্থনা করো কিন্তু ভিতরে অহংকার লালন করো, সৃষ্টিকর্তা সেটাও জানেন। ধর্ম মানে বাহ্যিক আচার নয়, ধর্ম মানে অন্তরের পরিশুদ্ধি। যেমন স্বচ্ছ জলে সূর্যের আলো পরিষ্কার দেখা যায়, তেমনি পরিষ্কার হৃদয়েই ঈশ্বরের কৃপা স্পষ্ট অনুভূত হয়। ধরো একটি ফল বাইরে থেকে চকচকে কিন্তু ভিতরে পচা, তুমি কি সেটা খেতে চাইবে? না। তেমনি মানুষও বাইরে থেকে যত সুন্দর হোক, ভেতর যদি কলুষিত হয়, তাহলে আশীর্বাদ স্থায়ী হয় না। ঈশ্বর তোমার পরিচয় নয়, তোমার চরিত্র বিচার করে। আজ থেকে চেষ্টা করো বাইরের রং নয়, ভেতরের রং সুন্দর করতে। কারণ পৃথিবী তোমাকে সাময়িকভাবে গ্রহণ করবে, কিন্তু ঈশ্বর চিরস্থায়ীভাবে গ্রহণ করেন শুধু নির্মল হৃদয়কে। তোমার মনটাই হোক সবচেয়ে পবিত্র রং। এমন আধ্যাত্মিক কথা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।